হাই গাইস, দিস ইজ ইউর লিলি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর এলাম। অনেক বিজি স্কেডিউল ছিল, যার জন্য আমি আসতে পারিনি এতদিন। তো আজ আমি অনেস্ট হেয়ার কেয়ারের ব্যাপারে ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে থাকো কি দেখাই, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো জিনিসগুলো, ওগুলো ফলো করো। তোমাদের যদি আমার মতো হেয়ার পেতে হয়, লাইক দেখো আমার পুরো ন্যাচারাল, নো বোটক্স, নাথিং, না স্ট্রেট। এরকম হেয়ার পেতে গেলে কী কী স্টেপ ফলো করতে হবে আর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ফলো মি। আর অবশ্যই এরকম একটা ক্লিপ, এটা ফ্লিপকার্টে পেয়ে যাবে, আমি মার্কেট থেকে কিনেছি। এটা ভাঙবেও না, উপর থেকে পড়লেও কিছু হবে না। তো এইরকম একটা ক্লিপ অবভিয়াসলি ইউজ করার চেষ্টা করবে। হেয়ারটাকে যতটা আর কি লাইটলি রাখতে পারো বেঁধে, ততই ভালো। আমার কিন্তু আমি কেয়ার করি ভালো, অতটাও কেয়ার করি না। আমার অফিস আছে সারা সপ্তাহে, এখন তো মনে হয় সানডে করেও যেতে হবে। কিছুদিন আগে, বেশি দিন না কিন্তু কিছুদিন আগে দেখো আমি কেটেছিলাম, এখন দেখো আমার হেয়ার আবার লং হয়ে গেছে। তো যত্ন না করলে কোনো কিছুই হয় না। আজ একজন টপ স্টাডিতে, বাট আমি ব্যাক বেঞ্চার। তো আমি খাটি না বলেই তো ব্যাক বেঞ্চার হয়েছি। ও মানুষ, আমিও মানুষ। ওরও মা বাবা আছে, আমারও মা বাবা আছে। হয়তো ও একটু বড় লোক, আমি একটু গরিব, কিন্তু হিংসা না, মাথার মধ্যে এটা ঢুকাতে হবে ও খেটেছে বলেই এগোতে পেরেছে, আমি খাটিনি বলে এগোতে পারিনি। তো এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে। ওটা না যে ও আগাচ্ছে আমি আগাতে পারলাম না কেন, এটা হিংসা, রাগ, ওকে দমন করে রাখবো, ওগুলো না। নিজেকে ভালোবাসো। ডিপ্রেশন, অ্যাংজাইটি যত আসবে তত তোমারই ভালো, এগুলো সাকসেসের চাবিকাঠি। তো হিংসা না, নিজের মধ্যে একটা বিলিভ তৈরি কর যে হ্যাঁ আমি পারবো। ও সুন্দর, আমি কেন সুন্দর হতে পারি না? ও অনেস্ট, আমি কেন অনেস্ট হতে পারি না? জিনিসটা ওই রকমই। তো ব্যাপারটা বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি তাহলে থ্যাংক ইউ। তো বাই। ফার্স্টে আমি বলে দিচ্ছি, এরকম ব্রাশ দেখো, ভালো জিনিস পেতে গেলে আমি একটা কথাই বারবার বলবো, কখনোই চিপের মধ্যে থাকবে না। দামি জিনিসই ভালো হয়। তো এটা আমার বিগ বাজার, এখন তো রিলায়েন্স হয়ে গেছে, আগে ছিল বিগ বাজার থেকে এটা নেওয়া, ডক্টর রাসেল সামথিং, ডিট্যাঙ্গেলের জন্য খুবই ভালো। আর এটা উডকম, এটা তো সবাই জানোই কতটা ভালো। উডকম যদি পাও ভালো, আর না হলে ব্যাম্বু কম পেলেও হয়ে যাবে। আর আমার ভিডিওতে আমি আগেও বলেছি, এটা শিলিগুড়ি ডন বস্কো মোড়ে এম.কে. শর্মা নামের ডার্মাটোলজিস্ট আছে, গোল্ড মেডেলিস্ট, খুবই ভালো। ড্যান্ড্রাফটা থাকবেই, ফাঙ্গাল অনেক কিছুর জন্যই হয়, তো ড্যান্ড্রাফের জন্য। আর এইটা স্প্লিক্সার, এটা তোমরা অনলাইনে তো পেয়ে যাবে। যেমন আমার এই জায়গাটা হেয়ার নেই, তো এটাকে কী করতে হবে, এবং শেক ওয়েল দেন বিফোর ইউজ, এইভাবে করতে হবে। রোজমেরি আছে এতে, চুল অনেক বেবি হেয়ার হবে। আমার বেবি হেয়ার এ দেখো কত বেবি হেয়ার। ক্যাস্টর অয়েলও লাগাতে পারো, ক্যাস্টর অয়েল তো খুবই ভালো, এটা সবাই জানে। কিন্তু ক্যাস্টর অয়েল লাগালে কি হয়, বেশি স্টিকি হয়ে যায়, আমার বাইরে থাকতে হয়, তো এর জন্য আর কি। আর আমি একটা হেয়ার অয়েলের রেসিপি দিয়েছিলাম, সেটা আমি নিজেই ডিলিট করেছি, আবার তোমরা যদি চাও আমি দিতে পারি। আর মেন হলো হেয়ারের ভিটামিন হলো তোমার ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি পাইনি, পতঞ্জলির এই অয়েলটা নিয়েছি, তো নর্মাল, এটা সব দোকানেই থাকে। আর একটা এটা হলো তোমার শিলিগুড়ি ইস্কন মন্দির রোড আছে, যে অঞ্চল বাজারটা যে আছে ওখানটায় শ্রীহাংস নামের নতুন একটা
গ্রসারি শপ খুলেছে, ওখানে এগুলো পাওয়া যায়। এটা খুবই কম, খুবই, এখন নতুন খুলেছে তো 70তে ভালো জিনিস পাওয়া যাবে। এগুলো আয়ুর্বেদিক হার্বাল আমি ইউজ করছি। এই যে বেশি দিন না, পরশু দিনই শ্যাম্পু করেছি, এই শ্যাম্পুটা ইউজ করেছি। দেখো আমার হেয়ার, দেখো খালি জাস্ট, আমি তো পার্লারে যাই না, যা হেয়ার কেয়ার যা কিছু বাড়িতে করি। আর আমি একটা কথাই বলবো, আমি যেগুলো বলছি ওই হিসাবে চলবে না, কারণ তোমাদের ব্লাড গ্রুপ আলাদা, হরমোন আলাদা, সবার তো আর সব কিছু শ্যুট করে না। আর ফার্স্ট অফ অল যোগা, মেডিটেশন না করলেও মর্নিং ওয়াক, ভোরবেলায় উঠো, আর্লি রাইজিং, এগুলো খুব ভালো, খুবই। আর আমি এই শ্রীহাংস থেকে এই সোপটাও নিয়েছি, গ্লিসারিনের। আমি সোপ ইউজ করি না, বডি ওয়াশ ইউজ করি, তাও দেখি কেমন হয়, মনে তো হচ্ছে ভালোই হবে। খুবই কম প্রাইস, খুবই কম প্রাইস, তোমরাও ভিজিট করলে করতে পারো। আর আমি কিন্তু এগুলো প্রমোট করছি না, কোনো বিজনেসও করছি না, আমার সব অনেস্ট। আমি যে কটা ভিডিও বানাই, অনেস্ট স্কিন কেয়ার, অনেস্ট হেয়ার কেয়ার, আমার যেগুলো ভালো লাগে। আই এম আ এক্স বিউটিশিয়ান, ওই হিসাবে আমি বলছি। আমি বিউটিশিয়ান, আমি মেকআপ আর্টিস্ট আলাদা, বিউটিশিয়ান আলাদা। তো বুঝে, ব্যাপারটা বুঝে তারপরে করবে। আমার স্কিনের প্রবলেম, আমি যদি যাই সাইকিয়াট্রিকের কাছে তাহলে তো আমার হবে না, আমার ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। যে কোনো কাজ করে ভেবেচিন্তে করবে, আমার যেগুলো শ্যুট করে আমি ওই হিসাবে ভিডিও বানালাম, ওই হিসেবে চলবে। তো হ্যাভ আ নাইস ডে অর গুড ডে, তোমাদের দিনটা খুবই 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 ভালো কাটুক। রাধে রাধে। তাহলে আজকের দিনটা শুরু করা যাক, আর আমার ভিডিওটা এতটুকুই। বাই।